আজ রান্না হলো একদম গোটা গোটা আলু দিয়ে চিকেনের একটা পাতলা ঝোল। উফ, দেখতে যেমন অসাধারণ হয়েছে, টেস্টও হয়েছিল এরকম অসাধারণ। তার পাশাপাশি ছিল আলু সিদ্ধ, ডিম ভাজা দিয়ে ভাত, আর ব্রেকফাস্টে ছিল একদম মচমচে করে ডিম পরোটা, যেটা খেতে হয়েছিল অসাধারণ টেস্ট। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সোনা পাখির জন্য হরলিক্স বানিয়ে নিয়েছি, আমার জন্য বানিয়ে নিয়েছি গ্রিন টি। তো মা মেয়ে এখন সকালবেলাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। সোনা পাখি তো আজকে ভুল করে কি করছে, আমাকে বলছে মাম্মা আমি কি আজকে একটু তোমার চাটা খাবো, বলছে খেয়ে দেখো কেমন তেতো লাগে। তো সোনা পাখি মাঝে মাঝে কি হয়, বিস্কিটটা নিয়ে আমার চায়ের মধ্যে ডুবিয়ে দেয়, তারপর বলে যা আমি তো ভুল করে এটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার কি হবে মাম্মাম। কিন্তু এটা কিন্তু ইচ্ছা করেই করে, বারবার করে এরকম বদমাইশি করে। সোনা পাখিটা এখন যত বেশি বড় হচ্ছে বদমাইশ হয়ে যাচ্ছে, আর বড় হচ্ছে তো অনেক বদমাইশি বুদ্ধি, এখন মাথায় যত হাওয়া লাগবে সমস্ত বুদ্ধিগুলো বার হবে। তারপরে সোনা পাখি আর আমি এখানে গল্প করছি, আরও সারাদিনের প্ল্যানগুলো এখন মা মেয়ে বসে বসে প্ল্যান করছি, ফোন দিয়ে আঁটছি, তার খাওয়া দাওয়াটা করছি। সকালবেলাটা এরকম চা খেতে বসে আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় লেগে যায়। তারপরে আর কি সকালের খাওয়া দাওয়া হয়ে গেল, সোনা পাখি গেছিলো নানির বাড়িতে, আমি বাড়িতে একা কি করব, তো ঝটপট করে একটা ডিম পরোটা আমি এখানে বানিয়ে নিলাম। তো দেখো একদম 1 পিস বানিয়েছি আজকে, যেহেতু সোনা পাখি বানিয়ে আমার একার জন্য একটাই বানিয়ে নিয়েছি। তো দেখো একদম মচমচে করে এটা বাটার দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখানে দিয়েছি ডিম আর ময়দার একটা রুটি করে নিয়ে আমি তার মধ্যে এটা ডিম পরোটা রেডি করে নিয়েছি। তো আমার কাছে তো মনে হলো ডিম রুটির থেকে ডিম পরোটাটা আরও বেশি টেস্ট। আসলে ময়দাটা অনেক বেশি টেস্টি, কিন্তু ময়দাটা রেগুলার খাওয়া একদমই ভালো নয়। আর কি বলবো, অবুঝ মন, মন তো শুধু টেস্ট বোঝে। শরীর মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেটা তো মন বোঝে না, মন শুধু বোঝে টেস্ট, আর আমরা তো টেস্টের পিছনেই পাগল। বাঙালি হলে যেটা হয় আর কি, শুধু টেস্টটাই বুঝি, খাওয়ার পর যে কতটা ক্ষতি হচ্ছে কতটা কি হচ্ছে এটা ভাবার দরকারই নেই। এত ভেবে কি হবে, দুদিনের জীবন বাবা, খেয়ে দিয়ে এনজয় করো। তো দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। কারণ প্রথমে আজকে আলু সিদ্ধ ভাতের আয়োজনটা হয়েছিল, তারপরে হঠাৎ করে আবার চিকেনটা আনা হলো, সে কারণে ভাবলাম আর দেরি না করে, বারবার কারেন্ট অফ হচ্ছে, আর আজকে হচ্ছে সেই ভয়ানক দিন, যেই দিন মানে আজকে হচ্ছে সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেটা বারবার করে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো আজকে সেই দিন, সকাল থেকে অনেক অপেক্ষায় আছি, বৃষ্টি হবে বৃষ্টি হবে। আকাশ তো পুরো একদম মানে রোদ্দুর ঝলমল করছে, জানি না বৃষ্টি হবে কি না আদেও। তো দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে নেব। তো এখানে চিকেনগুলো আলুগুলো ধুয়ে আমি পুরো রেডি করে নিয়েছি, আর আজকে আমি আলুগুলো একদম গোটা গোটা করে কেটেছি, কারণ আলুগুলো একদম ছোট ছোট কিউট, সে কারণে আর কেটে দুখণ্ড করিনি। আজকে একদম গোটা গোটা আলু দিয়ে হবে চিকেনের পাতলা ঝোল। ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো দেখো এখন চিকেনটাকে আমি সুন্দর করে ভালো মতো কষিয়ে নেব, কারণ আমি যে সব সময় তোমাদেরকে বলি যে যে কোনো রান্না তোমরা যদি মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে রান্নাটা কষিয়ে কষিয়ে রান্না করো, তাহলে টেস্টটা তোমরা দ্বিগুণ পাবে। এটা তো আমার পার্সোনালি মনে হয়, এখন কার কি মনে হয় সেটা আমি জানি না, তবে আমার তো মনে হয় যে কোনো রান্না সুন্দর করে কষালে টেস্টটা অনেক ভালো আসে। তারপরে দেখো সুন্দর কিউট কিউট আলুগুলো আমি দিয়ে দিলাম এখানে চিকেনের মধ্যে। দেওয়ার পর আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো মাঝখান থেকে আমি একটু ফালি করে দিয়েছি, না হলে হয়তো মানে মশলা যাবে না, ভালো টেস্ট আসবে না, সে কারণে একটু মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। আর গোটা গোটাই আলুগুলো থেকে গেছিলো রান্নার পরেও। তো দেখো এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি, কালারটা কি অসাধারণ এসছে তাই না, দেখে তো আমার আবারও খেতে ইচ্ছা করছে। আসলে আমি এইরকমই একটা প্রাণী যে সবসময়ই মানে মাথার মধ্যে ঘুরতে থাকে যে কী রান্না করি কী রান্না করি, আর যেটাই করব যেন অবশ্যই অবশ্যই টেস্টি হয়। তো এটাই হচ্ছে বড় কথা। তো দেখো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, এখানে আমি গরম পানি অ্যাড করেছি। তো চিকেন বলো মাটন বলো যে কোনো রান্নাতেই একটু যদি গরম পানি অ্যাড করা যায় তাহলে টেস্ট আরও ভালো আসে, আর নর্মাল পানি দিলেও খারাপ আসে না, তবে আমার মনে হয় চিকেন মাটনে একটু গরম পানি দেওয়াটাই বেটার। তো দেখো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি, এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। রাখার পর 15 মিনিটের অপেক্ষা। তো 15 মিনিট পর রেজাল্টটা দেখে নাও। 15 মিনিট পর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরেও 5-10 মিনিট আমি এভাবে রেখেছিলাম ভাপের মধ্যেই।
তো রান্না আমার পুরো কমপ্লিট। এবার আমি সমস্ত ভাতগুলো বেড়ে রেডি করে নিয়েছি, সমস্ত মানে আমার আর সোনা পাখির। তো সবার আগে সোনা পাখির জন্য আমি এইখানে ভাতটা রেডি করে নিচ্ছি। সোনা পাখিকে দিয়ে দিলাম আলু, আর তারপরে দিয়ে দেবো চিকেন। সোনা পাখি চিকেন খেতে অনেক বেশি ভালো লাগে, আসলে বড় হচ্ছে তো এখন টেস্টগুলো বুঝতে শিখে গেছে যে কোন জিনিসটা আমার খেতে ভালো লাগে কিংবা কোন জিনিসটা বেশি টেস্টি হয়। তো সোনা পাখি এখন বুঝে গেছে চিকেন রান্না হলে সোনা পাখির একটু আগে আগে খিদে পেয়ে যায়। এটা ছোটোবেলাতে আমাদেরও হতো। তোমাদের কার কার এরকম চিকেন রান্না হলে ছোটোবেলাতেই খুবই তাড়াতাড়ি খিদে পেয়ে যেত, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানে সোনা পাখির ভাতটা রেডি হয়ে গেছে। এবার সোনা পাখির খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি ভাবছি এই যে আলু সিদ্ধ ডিম ভাজাটা আমি করে রেখেছিলাম সেটা কি হবে। তো চলো প্রথমে একটু আলু ভাজা ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিই, তারপর একটু চিকেন দিয়ে হবে। তো আমি এখন খেতে বসেছি, এখন বাজে বিকাল 4টে, অনেক লেট করে। আসলে আজকে খেতে ইচ্ছা করছিল না, সে কারণে লেট করে। তো সোনা পাখির খাওয়া হয়ে গেছিলো, তবুও মায়ের হাতের ভাত বলে কথা, মায়ের হাতের ভাত একগাল না খেলে হয়। তো একগাল ভাত খেয়ে সোনা পাখি পালিয়ে গেল টিভির ঘরে, এখন টিভি দেখছে। আজকে ঘুম নিদ্রা কিছুই হলো না, সোনা পাখি তো বদমাইশি করছে, একটুও ঘুমালো না। তো চলো এর সঙ্গে সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ তারপরেই এলো তুমুল ঝড় বৃষ্টি, তারপরে কারেন্ট অফ, আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।